সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিএসএমএস কোর্সের ৪র্থ বর্ষের কেস টেকিং অ্যান্ড রিপার্টরি এই সাবজেক্টের কেস টেকিং করার উদ্দেশ্য কী। অনেকগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষায় অনেকভাবে থাকতে পারে। রোগ লক্ষণ সংগ্রহের উদ্দেশ্য কী, বা হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীলিপি প্রস্তুতের উদ্দেশ্য কী, হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীলিপি প্রস্তুতের প্রয়োজনীয়তা কী, বা হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীলিপির ভূমিকা কী। তো মোদ্দা কথাটি হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে আমাদের রোগীলিপি কেন প্রয়োজন হবে, এই বিষয়টি হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। তো প্রথমেই বলে নেই, এই প্রসঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ডাক্তার অশোক কুমার দাস। তিনি রোগীলিপি সম্বন্ধে বলতে গিয়ে যে কথাটি বলেন তা হচ্ছে, ইট ডিনোটস দ্য নোটিং ডাউন অফ দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ দ্য পেশেন্ট ইন সাচ এ ওয়ে so that the image of the patient is compelled to manifest, and that the physician can prescribe a suitable homeopathic remedy after ascertaining the totality of symptoms according to the law of similar. এটি এমনভাবে রোগীর লক্ষণ ও চিহ্নসমূহকে লিপিবদ্ধ করা বোঝায় যার দ্বারা রোগচিত্রটি প্রকাশিত হতে বাধ্য হয়। অর্থাৎ আপনি যখন কেস টেকিং করবেন তার মাধ্যমে রোগীর সম্পূর্ণ চিত্রটি আপনার সামনে সুস্পষ্ট হবে এবং চিকিৎসক নিশ্চিত লক্ষণ সমষ্টির ভিত্তিতে হোমিওপ্যাথিক নিয়ম ল অফ সিমিলার সদৃশ্য বিধান অনুসারে উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। অর্থাৎ আপনি সক্ষম হলেন। এইভাবে যখন রোগচিত্রটি আপনার সামনে প্রকাশিত হলো, এরপর আপনি সত্যিকারের হোমিওপ্যাথিক ওষুধটি সদৃশ্য বিধান অনুযায়ী ল অফ সিমিলার অনুযায়ী প্রেসক্রাইব করতে সক্ষম হলেন। অর্থাৎ প্রথম কথাই বলতে পারি আমরা, হোমিওপ্যাথিক কেস টেকিং আপনাকে সক্ষমতা দান করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করার, হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করার। মূলত ডক্টর হানিম্যান তার অর্গানন গ্রন্থের অ্যাফোরিজম 83 থেকে অ্যাফোরিজম 104 পর্যন্ত কেস টেকিং সংক্রান্ত আলোচনাকেই বহাল রেখেছেন এবং এই পুরো কেস টেকিং প্রক্রিয়াকে ব্যাখ্যা করার পর অবশেষে ঘোষণা করেন, হোয়েন দ্য টোটালিটি অফ দ্য সিমটমস দ্যাট স্পেশালি মার্ক অ্যান্ড ডিস্টিংগুইশ দ্য কেস অফ ডিজিজ, অর ইন আদার ওয়ার্ডস হোয়েন দ্য পিকচার অফ দ্য ডিজিজ হোয়াট এভার বি ইটস কাইন্ড is once accurately sketched, the most difficult part of the task is accomplished. অর্থাৎ যখন রোগ লক্ষণ সমষ্টি কেসটিকে স্বতন্ত্রভাবে পৃথক করে, অথবা অন্য কথায় রোগচিত্র যেমনটি হোক বা তা নিখুঁতভাবে অঙ্কিত হয়, তখন কাজের সবচেয়ে কঠিন অংশটি সম্পন্ন হলো। ডক্টর হানিম্যান বলছেন যে আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সবচাইতে কঠিন অংশ হচ্ছে এই কেস টেকিংটি। এটি ঠিক মতো করতে পারলে প্রথম ধাপ সম্পন্ন হলো, আপনি সফল হলেন ডক্টর কেন্টের ভাষায়। ব্যাপারটিকে আরও একটু বিস্তৃত বলতে হয়, ডক্টর হানিম্যান তার গ্রন্থের 3 নং অ্যাফোরিজম বলেছেন, চিকিৎসককে আরোগ্যকল্পে 3টি বিষয়ের জ্ঞান থাকতে হবে। হোয়াট ইজ টু বি কিউরড ইন ডিজিজ, ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, অ্যান্ড হি নোজ হাউ টু অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু দ্য ক্লিয়ারলি ডিফাইন্ড প্রিন্সিপাল। অর্থাৎ আপনাকে কি সারাতে হবে তা জানতে হবে, কি দিয়ে সারাতে হবে তা জানতে হবে, এবং কিভাবে তা করতে হবে তা জানতে হবে। রোগ সম্বন্ধে জ্ঞান, ওষুধ সম্বন্ধে জ্ঞান এবং তার প্রয়োগ সম্বন্ধে জ্ঞান। কেবলমাত্র বিচার বুদ্ধি সম্পন্ন বিচক্ষণ প্রেসক্রিপশন করা এরপরই সম্ভব, যদি এই 3টি বিষয়ে জ্ঞান থাকা সম্ভব হয়। কিন্তু এই 3টি বিষয়ের জ্ঞানের ব্যবহার যদি চিকিৎসকের সামনে একটি উপযুক্ত রোগ এবং রোগীর বর্ণনাই না থাকে, তাহলে কিভাবে সম্ভব হবে? কেবল তাই নয়, অ্যাফোরিজম 4-এ তিনি বলছেন, he is likewise a preserver of health if he knows the things that derail health and cause disease and how to remove them from person in health. চিকিৎসককে যে সমস্ত বিষয় স্বাস্থ্যের বিশৃঙ্খলা ঘটায় ও রোগের কারণ হয়ে দাঁড়ায় বা রোগের উত্তেজক বা পরিবেশন কারণ হয়, সেগুলো জানতে হবে। উপযুক্ত পরীক্ষণ ছাড়া কি সেটা জানা সম্ভব? আপনারা যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন, আপনাদের তথ্যের উপরে কিন্তু আসলে কাজ করতে হবে। আপনারা কিন্তু নিজে বানিয়ে তথ্যের উপরে প্রেসক্রিপশন করতে পারবেন না, তাই না? কাজেই সেই তথ্য কি কেস টেকিং ছাড়া পাওয়া সম্ভব? 5 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান বলছেন রোগের ফান্ডামেন্টাল কারণ বা মূল কারণের কথা, রোগীর ক্রনিক মায়াজমকে জানার কথা, এবং সেই সাথে ফিজিক্যাল কনস্টিটিউশনকে নিশ্চিত করার কথা বলছেন। নৈতিক বা বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্য, তার পেশা, তার জীবনযাত্রা, অভ্যাস, তার সামাজিক ও পারিবারিক সম্পর্ক, বয়স, যৌন ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে বলেছেন। এগুলো কিভাবে কেস টেকিং ছাড়া আপনি সংগ্রহ করতে পারবেন? অ্যাফোরিজম 6-এ গিয়ে তিনি বলেছেন লক্ষণ সমষ্টির কথা, এবং এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন দ্য টোটালিটি অফ দিস সিমটমস
of this outwardly reflected picture of the internal essence of the disease, that is affection of the vital force, must be the principal or the sole means whereby the disease can make known that remedy is required. অর্থাৎ আপনার এই টোটালিটি অফ সিমটমস, রোগের সারসত্তার যে বাইরের দিকে যে লক্ষণগুলোর প্রস্ফুটিত বিকাশ ঘটেছে, এইসব লক্ষণ সমষ্টি যা জীবনী শক্তির বিশৃঙ্খলা বা রোগের অন্তর্নিহিত মূল সত্তার বাহ্যিক প্রতিফলিত চিত্র, এগুলো অবশ্যই প্রধান এবং একমাত্র উপায় যার মাধ্যমে আপনি জানাতে পারে যে তার কোন ওষুধটি প্রয়োজন। এটি একমাত্র বিষয় যার দ্বারা সবচাইতে উপযুক্ত ঔষধ সুনির্দিষ্টভাবে নির্বাচন করা যায়। কাজেই এক কথাই বলা যায়, লক্ষণ সমষ্টি নিঃসন্দেহে প্রধান বা আসলে একমাত্র বিষয় যা রোগ থেকে আরোগ্য হতে ও স্বাস্থ্যকে পুনঃসংস্থাপিত করতে প্রতিটি রোগ ক্ষেত্রে চিকিৎসককে লক্ষ্য করতে হবে এবং হোমিওপ্যাথিক আর্টের দ্বারা অপসারণ করতে হবে। এই বিস্তৃত কথাটিতেই কিন্তু ডক্টর হানিম্যানের লক্ষণ সমষ্টির গুরুত্ব সম্বন্ধে সুস্পষ্ট ধারণা আমাদের এসে যাবার কথা। আর যে লক্ষণ সমষ্টি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই কেস টেকিং। এই ধারাবাহিকতা এই ডক্টর হানিম্যান 7 নম্বর অ্যাফোরিজমে বলছেন যে অ্যাক্সেসরি সার্কামস্টেন্সের কথা, 5 নম্বর অ্যাফোরিজমে যেগুলো আসলে উল্লেখ করে গিয়েছিলেন তিনি। অর্থাৎ একটি রোগকে সারাতে রোগীকে স্বাস্থ্যের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে আমাদেরকে রোগ, ওষুধ, তার প্রয়োগ সম্বন্ধে জ্ঞান রেখে রোগীর উত্তেজক, পরিপোষক, রোগের প্রতিবন্ধক কারণের প্রতি মূল কারণ বা মায়াজম, এগুলো সম্বন্ধে জানতে হবে তার আনুষঙ্গিক অবস্থা, জীবনের অনুকূল ও প্রতিকূল অবস্থা এগুলো, এবং রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য জানতে হবে, রোগীর ব্যক্তিত্ব জানতে হবে, এবং এর সমস্ত কিছু সমন্বয়ে যে লক্ষণ সমষ্টিটি তৈরি হচ্ছে সেই লক্ষণ সমষ্টিটি জানতে হবে আমাদের। এবং সেই সাথে তার বংশে রোগ প্রবণতা জানতে হবে আর কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হবেন বা হতে যাচ্ছেন। এই লক্ষণ সমষ্টির ভিত্তিতে ব্যাটেরিয়া আমেরিকা থেকে উপযুক্ত সদৃশ্য ওষুধটি খুঁজে বের করা তখন সম্ভব হবে, এবং এই উপযুক্ত ওষুধটি খুঁজে বের করে তাকে যথাযথভাবে তখন প্রয়োগ করতে হবে। তাহলে বিচক্ষণ হোমিওপ্যাথি হিসেবে আপনার কাজ সম্পন্ন হলো প্রাথমিকভাবে। কাজেই কেস টেকিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে তাহলে বহুমুখী ভূমিকায় কিন্তু রাখছে। একদিকে জানতে পারি রোগীর ডায়াগনোসিস সম্বন্ধে, তার ব্যক্তিত্ব, তার কনস্টিটিউশন, তার শারীরিক স্ট্রাকচার, তার মন মানসিকতা, এই সমস্ত কিছু। অর্থাৎ এই কেস টেকিংয়ের মাধ্যমে কোন মানুষের উপর কোন ধরনের রোগ আসছে, তার ভিতর কোন ধরনের মায়াজমের প্রাদুর্ভাব আছে, সেগুলো মিক্সড হয়েছে নাকি একটি মায়াজম নাকি একাধিক মায়াজম, এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানতে পারবো শুধুমাত্র কেস টেকিংয়ের মাধ্যমে। এবং এরপরই শুধুমাত্র আমাদের অ্যানামনেসিস করা সম্ভব হবে পুরো কেসটিতে এই তথ্যগুলো থাকলে। কাজেই হোমিওপ্যাথিক কেস না থাকলে অ্যানামনেসিসের প্রশ্নই আসে না। রোগের ডায়াগনোসিস, রোগীর ডায়াগনোসিস, অ্যানামনেসিস, এই সমগ্র ক্ষেত্রে আমাদের একজন রোগীর কেসের প্রয়োজন হবে, কেস টেকিং এই বিস্তারিত তথ্যের প্রয়োজন হবে। এবং তার ভিত্তিতেই কিন্তু অ্যানামনেসিসের শেষে আপনি মাত্রা, শক্তি, পুনঃপ্রয়োগ সহ ওষুধ প্রয়োগজনিত সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবেন। কাজেই কেস টেকিংকে আমরা বলতে পারি কিন্তু মাত্রা, শক্তি, ওষুধের পুনঃপ্রয়োগের ব্যাপারে সিদ্ধান্তগুলোর ভিত্তি।